হাই, আমি পাফি। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হাট কবিতা পাঠ করব। তারপর এসএস ম্যামের কাছে থেকে কবিতার ব্যাখ্যা ও সারাংশ ও কবি পরিচিতি জেনে নেব। পরের ভিডিওতে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল বাটনটি অন রাখো। যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা কবিতা হাট। দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। বেচা কেনা সেরে বিকাল বেলায়, যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আধারেতে থাকে হাট। নিশা নামে দূরে শ্রেণী হারায় একা, ক্লান্ত কাকের পাখে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাখে। হাটের দোচালা মুদিল নয়ান, কারো তরে তার নাই আহ্বান। বাজে বায়ু আসি, বিদ্রুপ বাসি, জীর্ণ বাঁশের ফাঁকে। নির্জন হাটে রাত্রি নামিল, একক কাকের ডাকে। দিবসেতে সেথা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে। কত না ছিন্ন চরণ চিহ্ন, ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনা চিনি, দর জানা জানি, কানা করি নিয়ে কত টানা টানি। হানাহানি করে কেউ নিল ভরে, কেউ গেল খালি ফিরে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনার ভিড়ে। কতকে আসিল, কত বা আসিছে, কত বা আসিবে হেথা। ওপারের লোক নামানে পসরা, ছুটে এপারের ক্রেতা। শিশির বিমল প্রভাতের ফল, শত হাতে সহি পরখের ছল। বিকাল বেলায় বিকায় হেলায়, সহিয়া নীরব ব্যথা। হিসাব নাহিরে এলো আর গেল, কত ক্রেতা বিক্রেতা। নূতন করিয়া বসার ভাঙা, পুরনো হাটের মেলা। দিবস রাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো, যে যায় যে আসে। কেহ কাঁদে, কেহ গাঁটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। কবি পরিচিতি। যতীন্দ্রনাথ সেনগুপ্তের 1887 সালে জন্ম হয়, 1954 সালে মৃত্যু হয়। জন্মস্থান শান্তিপুরের হরিপুর গ্রাম। পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। রবীন্দ্র সমসময়ে যে সমস্ত কবি স্বাতন্ত্র্য অর্জন করতে পেরেছিলেন, কবি যতীন্দ্রনাথ তাদের মধ্যে অন্যতম। কল্লোল গোষ্ঠীর জনপ্রিয় কবিদের মধ্যে তিনি ছিলেন একজন। তার রচিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিজামা, সায়ম, নিশান্তিকা প্রভৃতি। বাংলা কাব্যজগতে তিনি দুঃখবাদী কবি অভিধা পেয়েছিলেন। এখানে কবি বলতে চেয়েছেন, অনেকগুলো গ্রামের মাঝে একটি হাট বসে। সারাদিন বেচাকেনা করে মানুষ হাট থেকে যে যার ঘরে ফিরে চলে যায়। হাটে কেউ ঝাড় দেয় না, যেহেতু সকালে কেউ থাকে না, সেজন্য সেখানে ঝাড় দেওয়ার কথা ওঠে না। প্রদীপ জ্বালিয়েও কেউ দেয় না, যেহেতু সন্ধ্যায় কেউ থাকে না। হাট অন্ধকারে একাই থাকে। জীবনের আধার হয়েও এই বিশ্বজগৎ যেমন একা, হাটও তেমনি একা। রাত্রি নামলে হাট অন্ধকারে পড়ে থাকে। এখানে কবি ব্যাখ্যা দিয়েছেন, রাত্রি নামে দলছুট একটি ক্লান্ত কাকের ডানায়। নদীর বাতাস নদী তীরে অবস্থিত পাকুড় গাছের ডালে এমন শব্দ করে যেন মনে হয় নিঃশ্বাস ফেলছে। হাটের দোচালা ঘুমিয়ে পড়ে, সে কারো প্রত্যাশা করে না। জীর্ণ বাঁশের ফাঁকে বাতাস লেগে বাঁশির মতো আওয়াজ হয়।
কবির মনে হয়েছে এখানে বায়ু যেন বিদ্রূপ করছে। হাটে রাত্রি নামে একটি কাকের ডাক শোনা। দিনের বেলা হাটে কোলাহল থাকে, চেনা অচেনা হাজার মানুষের ভিড়। কত মানুষের পায়ের টুকরো টুকরো ছাপ পড়ে থাকে হাটের ধুলোতে। সবাই নিজের আখের গোছাতে ব্যস্ত। সামান্য অর্থের জন্য কত কাড়াকাড়ি, হানাহানি করে কেউ লাভ করে, কেউ পারে না। সারাদিন চেনা অচেনা মানুষের ভিড়ে কথার অন্ত থাকে না। হাটে মানুষের আসা যাওয়ার কোনো হিসাব নেই। ওপারের বিক্রেতা পসরা নামালে এপারের ক্রেতা ছুটে যায়। সকালবেলার শিশির ভেজা তাজা ফলগুলো লোকে বারবার হাতে দেখে দেখে মলিন হয়ে যায়, তখন তার দামও কমে যায়, অবহেলায় বিক্রি হয়। এই ভবের হাটে কত যে ক্রেতার বিক্রেতা এলো আর গেল, তার হিসাব নেই। চিরপুরাতন এই হাটের মেলা চিরকাল নতুন করে বসে আর ভাঙে। মানুষের জীবন ফুরিয়ে গেলেও তেমনি চিরন্তন জীবনের প্রবাহ আর থেমে থাকে না। দিন ও রাতের মতো নতুন যাত্রীর গমন ও আগমন লেগে আছে। হাট খোলা থাকবে চিরকাল, যাওয়া আসা চলতে থাকবে, বাধা নেই। কেউ কেঁদে ফিরে যাবে, কেউ ফেরার বেলায় গাঁটে কড়ি বাঁধবে। চিরকাল এই খেলাই চলতে থাকবে। সারাংশ: দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি একটি রূপকধর্মী কবিতা। এই কবিতায় কবি হাটের রূপকে মানব জীবনের এক গভীর সত্যকে তুলে ধরেছেন। হাট এখানে মানব জীবনের প্রতীক। আমাদের এই জীবনে বহু মানুষের সঙ্গে পরিচিতি, যোগাযোগ, লেনদেন ঘটে। জীবন ফুরালে সবাইকে বিদায় নিতে হয়। মানুষ আসে, মানুষ যায়। জীবনের প্রবহমানতার সাক্ষী হয়ে হাট রয়ে যায় চিরকাল। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।